আজকের রেসিপিটা থাকছে মিষ্টি লাভারদের জন্য। যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম বেস্ট হবে। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। ঈদ তো চলে গেল, ঈদের রেসিপিও আপনাদেরকে দেওয়া হয় নাই। কম বেশি আমরা সবাই এই রেসিপিটা পারি, অনেকেই আমরা এই ভাইরাল রেসিপিটা করে থাকি। আর এখন আসলে এই রেসিপিটার খুবই আসলে হাইপ চলছে এবং সবাই ঘরে ঘরে বানিয়ে খেয়েও ফেলছে। তো আমরাই মনে হয় লেট হয়ে গেলাম বানাতে। তো আজকে ননদ ভাবি মিলে ভেবেছি যে আজকে এই ডেজার্ট আইটেমটা বানিয়ে খাবো। তো প্রথমেই তাওয়াতে একদম ঘি দিয়ে আমরা ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। অবশ্যই এখানে ঘি অথবা বাটার ইউজ করতে হবে, সয়াবিন তেল দিয়ে হবে না। এটা মেইনলি হচ্ছে ঘি আর বাটার। তো ঘি দিলে বাটার ইউজ করতে পারবেন না, আর বাটার দিলে ঘি। তো ড্রাই ফ্রুটসগুলো ভেজে এখানে আমি লাচ্ছা যে সেমাইটা থাকে, এখন অবশ্য সবার বাসায় লাচ্ছা সেমাইটা আছে। ঈদ যেহেতু চলে গিয়েছে, অনেকের বাসায় আছে, এখন ট্রাই করতে পারেন। তো লাচ্ছা সেমাইটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে ঘিয়ের মধ্যে আমরা এই লাচ্ছা সেমাইটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমরা গুঁড়া দুধটা অ্যাড করছি। আমি যেভাবে রেসিপিটা দিচ্ছি ঠিক সেভাবে যদি ফলো করেন তাহলে অথেন্টিক নবাবী সেমাইয়ের ফ্লেভারটা আপনারা পাবেন। তাই চেষ্টা করবেন যা যা এখানে ব্যবহার করছি সেটাই দেওয়ার জন্য। তো চিনি দিয়ে কতক্ষণ ভাজার পরে এখানে আমরা গুঁড়া দুধটা ইউজ করেছি। অবশ্যই এখানে গুঁড়া দুধটা ইউজ করতে হবে, লিকুইড দুধ দিলে হবে না। তো গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে ভাজার পর এটার সাথে যে ক্রিমটা ইউজ করতে হয় সেটা আমরা রেডি করে নিয়েছি। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো দুধের মধ্যে আমি এখানে গুঁড়ো দুধটাও দিয়ে দিয়েছি। অবশ্যই গুঁড়ো দুধটা ইউজ করবেন, তাহলে দুধের ফ্লেভারটা খুব ভালো আসবে এবং ঘন হয়ে আসবে খুব তাড়াতাড়ি। তো দুধটা বসিয়ে দিয়ে এখানে চলে আসলাম একটা কাচের পাত্রে। ঘিটাকে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি, তাহলে এখানে সেমাইটা খুব সুন্দর করে সেট হবে। তো আমরা যে সেমাইটা ঘিয়ে ভেজে নিয়েছি সেটা একটু ঠান্ডা হয়ে গেলে বাটিতে আমরা এটা সেট করব। ট্রাই করবেন একটু হালকা গরম অবস্থাতেই সেট করার জন্য, একদম ঠান্ডা করা যাবে না। তো একটু ঘি ব্রাশ করে এখানে আমরা প্রথম লেয়ারটা বসিয়ে দিচ্ছি। তো আলতো করে একদম দেওয়ার পরে এভাবে একটা হাতলের সাহায্যে আস্তে আস্তে করে চেপে চেপে বসাতে হবে। এই জিনিসটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আস্তে ধীরে এটাকে চেপে চেপে বসাবেন, একদম যাচাযাচি করতে যাবেন না এবং বেশি করে দিয়েও একদম করতে যাবেন না। আস্তে আস্তে আলতো করে করে প্রথম যে লেয়ারটা থাকবে সেটা আমরা সুন্দর করে এভাবে হাতলের সাহায্যে অথবা আপনারা হাতও ইউজ করতে পারেন, হাতের সাহায্যে সুন্দর করে এভাবে সেট করে নিতে হবে। এই জিনিসটা একটু টাইম নিয়ে করবেন। এটা আসলে তেমন কিছুই না, খুবই ইজি একটা রেসিপি। জাস্ট স্টেপগুলো ভালোভাবে ফলো করলে আপনারা এটা বাসায় যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন। মেহমানদের সামনে যদি আপনারা এটা বানিয়ে খাওয়ান তো মেহমানও খুশি হয়ে যাবে। বাসার যারা মিষ্টি পছন্দ করে, মিষ্টি লাভার যারা আছে আমার মতো, তারা তো মানে এটা খেলে একদম ফিদা হয়ে যাবে। তো এই যে আস্তে আস্তে করে আমরা সেমাইটাকে সেট করে নিচ্ছি। তো সেট করার পর এখানে আমি অন্যদিকে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করার জন্য। কাস্টার্ড পাউডার দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে, তেমনি ক্রিমটা অনেক বেশি সুন্দর আসবে দুধের মধ্যে। আর কাস্টার্ড পাউডার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি অসাধারণ। তো এখানে হালকা একটু গরম কুসুম দুধের মধ্যে আমি কাস্টার্ডটাকে গুলিয়ে নিচ্ছি সুন্দর করে। এভাবে আলতো হাতে একদম গুলিয়ে, যেন ডলা পাকা না থাকে, একদম সুন্দর করে গুলিয়ে আমরা দুধের মধ্যে এটাকে দিব। তো দুধটা একটু বলক হয়ে আসার পর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তো কনডেন্স মিল্কটা অবশ্যই ব্যবহার করবেন। দুধের মধ্যে এই জিনিসগুলো ব্যবহার করলে দুধের ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো অন্যদিকে আমার ননদকে বলেছিলাম একটু ফ্রুটসগুলো, ভাজা যে ফ্রুটসগুলো ছিল সেগুলো আমার ননদ কেটে নিচ্ছিল।
আজকে আমরা ভাবিনা দুজনে মিলে রেসিপিটা করেছি। তো এখানে আমাদের দুধটা একটু জাল হয়ে আসার পর এখানে আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা কাস্টার্ড পাউডারটা 3 চামচের মতো দিয়েছিলাম। তো আমাদের কাছে আরেকটু বেশি লাগবে মনে হয়েছিল, পরবর্তীতে আমরা আরেকটু কাস্টার্ড পাউডার গুলিয়ে সেখানে অ্যাড করেছিলাম। তো কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখবেন দুধটা আস্তে আস্তে একদম ঘন হয়ে আসবে, একদম ক্রিম একটা টেক্সচার চলে আসবে। তো যখন এটা ক্রিমি একটা টেক্সচার চলে আসবে সেটা চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবে। তো এখন আমরা এটাকে সেট করার জন্য উপরে একটুখানি কনডেন্স মিল্ক একটু ছিটিয়ে দিচ্ছিলাম। এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। তো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দিয়ে নিচ্ছিলাম ডেকোরেশনটা। তো এই যে ক্রিমটা যে আমরা দুধের করেছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমরা অনেক বেশি ক্রিম ব্যবহার করে ফেলেছি, আপনারা চাইলে এখানে কম করে দিতে পারবেন। আমরা এখানে একটু বেশি করে দিয়েছি বেশি খাওয়ার জন্য। দেখেন দুধের যে ক্রিমটা আমরা করেছি একদম ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে এখানে হাফ দিতে পারেন অথবা হাফ কেজি দুধে করতে পারেন। তো আমরা একটু বেশি করে দিয়েছি যাতে একটু মজা করে খাওয়া যায় সেই জন্য। তো এই যে সুন্দর করে সেট হয়ে যাচ্ছে, আর আমি এখানে দেখছিলাম লেয়ারগুলো কেমন আসছে। তো লেয়ারটা খুব সুন্দর আসছে। চেষ্টা করবেন একটা ছড়ানো পাত্রে মানে এটাকে সেট করার জন্য, তাহলে সুন্দরভাবে সেট হবে। তো ক্রিমটা দেওয়ার পর উপরে আমরা আবার যে বাকি সেমাইগুলো ভাজা ছিল সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। তো এই যে উপরে আলতোভাবে এটাকে সুন্দর করে দিয়ে দিবেন। এগুলো আসলে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা পারবেন, আহামরি কোনো কঠিন কিছুই না। আর এখন অনেকেই এই সেমাইটা বাসায় করে ফেলে। তো আমরা তো লাচ্ছা দুধ দিয়ে ভিজিয়ে খাই, এখন একটু আধুনিক হয়েছে, সবাই একটু ভিন্ন পছন্দ করে, ভিন্নভাবে খেতে ভালোবাসে। তাই এই সেমাইটা বা এই ডেজার্টটা কিন্তু একদম ইউনিক আর খেতেও খুব মজা। তাই আপনারা চাইলেই বাসায় ট্রাই করতে পারেন বিভিন্ন অকেশনে, ঈদের সময় অথবা বাসায় যদি কোনো গেস্ট আসে তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন, খুবই মজা হয়। তো এই যে সুন্দর করে সেমাইটাকে দিয়ে আমরা এটা সেট করে নিচ্ছি। প্রথমে একটা লেয়ার, তারপর ক্রিম, তারপর আবার সেমাইয়ের একটা লেয়ার। তো লেয়ারগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল দেখতে, একদম প্রিমিয়াম একটা লুক আসছিল। তো এই যে সবগুলো সেমাই দেওয়ার পরে এখানে আমরা যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা সুন্দর করে কাজু বাদাম, পেস্তা বাদাম যেগুলো আমরা রোস্ট করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে পুরোপুরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিতরের লেয়ারটাতেও বাদামটা ইউজ করতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো আমরা উপরের লেয়ারটাই বসিয়ে দিলাম অল্প অল্প করে। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে অলরেডি। তো আমরা টেস্ট করে ফেলেছি, ভিডিওটা যেহেতু পরে এডিট করা হয়েছে, তো টেস্ট কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো এসেছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে। যে কোনো একটা মানুষের সামনে যারা মিষ্টি পছন্দ করে তাদেরকে যদি এটা বানিয়ে খাওয়ান তারা খুবই খুশি হয়ে যাবে। আর ঈদের সময় তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। নেক্সট যেহেতু কোরবানি ঈদ আসছে তখন আপনারা এটা কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো এই যে সুন্দর করে বাদামগুলো ছিটিয়ে দেওয়ার পর আমাদের নবাবী সেমাইটা কিন্তু একদম সেট হয়ে গেছে, একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন সুন্দর মতো ফ্রিজে রাখতে হবে। অবশ্যই এটা ঠান্ডা অবস্থায় খেতে হবে, কোনোভাবে গরম অবস্থায় খেলে কিন্তু এটার টেস্ট কোনোভাবে পাবেন না। এটাকে সুন্দর করে ডেকোরেশন করার পরে আপনারা এটাকে ফ্রিজে অন্তত কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রাখতেই হবে, কারণ যতক্ষণ এটা সেট হবে তারপর কিন্তু এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এই যে আমাদের সেমাইটা কিন্তু অলমোস্ট রেডি। এখানে আমরা একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি, এটাও অপশনাল, আপনারা যদি চান ওপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিতে পারেন, আর যদি না চান ওই অবস্থাতেই হয়ে যাবে। তো আমাদের যেহেতু গুঁড়ো দুধ ছিল একটু, তো আমার ননদ একটু উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিল। দেখতে কিন্তু খুবই সুন্দর আসছে। আর এই যে লেয়ারটা দেখেন কত সুন্দর আসছে। আমরা একটু বেশি করে ক্রিমটা দিয়েছি, তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তো
তো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক, খুবই সুন্দর এসেছে আর খুবই ভালো লাগছে দেখতে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো আমরা কিছুক্ষণ ফ্রিজে রাখার পর আমাদের আর সহ্য হচ্ছিল না যে কখন এটা টেস্ট করব। তো আমরা আসলে 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পর আমাদের সেমাইটা ভালো মতো একটু সেট হয়নি, কিন্তু আমরা আসলে টেস্ট করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তো আমরা একটু বের করে টেস্ট করলাম। তো মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল, সব কিছু পারফেক্ট ছিল। তো আরেকটু সেট হলে আসলে ভালো লাগতো। তো আপনারা অবশ্যই এটা একটু অনেকক্ষণ রেখে তারপর খাওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করে যাবেন।